আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সাত কবাটের দিকে রওনা দিয়েছি। তবে সাত কবাটে আসতে গেলে মাদারপাড়া যে পোল আছে, পোলের চেওড়া পিচিং রাস্তা থেকে ঢুকলে পুরো সিধা এই পিচিং চেওড়া রাস্তা থেকে আসবেন। আসলে ভিডিওটি দেখতে পাচ্ছেন যে আমরা কোথায় কোথায় গিয়েছি বা কোন দিক থেকে যেতে হয়, এটা আপনাদেরকে ভিডিওতে মাধ্যমে দেখবেন। আপনারা ভিডিওটি ফলো করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং সাথে থাকবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগছে এই দৃশ্যটা। খুবই সুন্দর একটি দেখতে পাচ্ছেন যে আমরা এখন সাত কবাটে চলে এসেছি। এটি একটি খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। সাত কবাটে দুপারে দুটো নদী, এপারে নদী অনেক চওড়া। এখানে পরিবেশটাও খুবই সুন্দর। এই একটি দোকান আছে আর আমরা গাড়িটা এখানে স্ট্যান্ড করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাত কবাটের মোড়ের উপরে যে দোকানটা আছে খড়ের ছাউনি দিয়ে এবং মাটির দোকান, এবং এই গাছটি এই সাইড থেকে গ্রামের রাস্তা চলে গিয়েছে। আমি সামনে এই গাছের পাশ থেকে আপনাদেরকে দেখাবো যে নদীর দৃশ্যটি কেমন। আপনারা একটু দেখবেন ভিডিওটি, কেউ স্কিপ করবেন না, ভিডিওটি দেখবেন, খুবই ভালো লাগবে। কি সুন্দর একটি জায়গা, এই গাছটি নদীর পাড়ে এবং পাড়টা কি সুন্দর উঁচু এবং ঘাস দিয়ে ভরা, আর ব্যাকগ্রাউন্ডের আকাশটি কি সুন্দর হয়ে আছে। এই চারদিকটা দেখাবো। এই গাছটি অনেক সুন্দর। এই রাস্তাটা গ্রামের রাস্তা, এই সাইড থেকে ঢালাই রাস্তা চলে গেছে কালকিপুরের দিকে। এই দেখতে পাচ্ছেন আমার মামাও ওইদিকে ঘুরতে। এই নদীর পাড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা। এই নদী, এইগুলো এত সুন্দর একটি জায়গা। আপনারা ঘুরতে আসবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে। বন্ধুরা, আপনাদেরকে দেখাবো আমাদের টিম সাত কবাটে পিছনে এই দৃশ্যটা দেখাবো আপনাদের। এই সাত কবাটে আসলে কেমন লাগছে ভিউটা? সাত কবাট খুব একটা মনোরম পরিবেশ, এখানে শান্ত পরিবেশ, নিরিবিলি পরিবেশ। যদি তোমাদের হাতে অল্প সময় থাকে গাইস, তাহলে তোমরা ঘুরে যেতে পারো সাত কবাট থেকে। সাত কবাটের এখানে খুব একটা সুন্দর ভিউ আছে। এখানে একটা ছোট খাল বয়ে যাচ্ছে এবং এখানে পরিবেশ খুবই মনোরম, খুবই মনোরম। আমি সাজেস্ট করবো যে গাইস একবার হলেও আপনারা এখানে আসবেন। আমি দেখাবো ভালো করে। খুবই সুন্দর একটি জায়গা সাত কবাট। এই হচ্ছে কবাটের ঢাকনা সিস্টেম আছে, এগুলো এখন খোলা আছে দেখতে পাচ্ছেন। এখান থেকে সব টাইম অনুযায়ী সব কিছু করা হয়। এটা হচ্ছে রোড, এই রোডে দোকান আছে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর খড়ের চাল এবং মাটির দোকান। এটা খুব সুন্দর একটি গ্রামীণ দৃশ্য। এটা খুবই সুন্দর একটি জায়গা। আমরা তো আজকে সাত কবাটে ঘুরতে এসেছি। আমাদের ছেলেরা দেখতে পাচ্ছেন ফলো সাবস্ক্রাইব করবেন, একটু আমাকে এগিয়ে যাওয়ার সহযোগিতা করবেন। আমি আপনাদের জন্য আরও যেখানে যত ভালো পারবো ভিডিও তৈরি করব। মামা, তুমি এই সাত কবাটের বিষয়ে কিছু বলো, ভালো উদ্দেশ্য নিয়ে। অ্যাকচুয়ালি খুব সুন্দর জায়গা। কাকার ঘুগনি আমরা এখানে খেতে এসেছি। আমাদের টিম পুরো এই ঘুগনি খাচ্ছে। ঘুগনিটা কিরকম টেস্ট? শাকিল, আর ঘুগনি খাচ্ছ, ঘুগনিটা টেস্ট কেমন? তুমি কিছু বলো। জায়গাটা সাত কবাট, লোকেশন বলে দিচ্ছি। ঠিক আছে, মাদারপাড়া পোলের পাশ থেকে বাম দিকে চলে আসবেন, এরপর থেকে রাস্তায় আসবেন, সাত কবাট পড়বে সামনে। সাত কবাটের এখানে একটা মর্মতা আছে, এখানে ঘুগনির স্টল একটা আছে। ঘুগনিটা একদম অ্যাকচুয়ালি আমি জেনুইন যদি বলি। আসসালামু আলাইকুম সবাইকে বলছি। এটা হচ্ছে সাত কবাট বলা হয়। এটা সাত কবাটের মোড়, তিন মাথা এবং চার মাথা। আপনাদের এই ভিউটা দেখাবো, আপনারা আসবেন, ঘুরতে আসবেন। খুবই সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন সন্ধ্যার পরে। এই ভিডিওটা আমি আপনাদেরকে
তুলে ধরছি, দেখাচ্ছি। আমাদের টিম এখন চলে এসেছে, আমরা এবারে চলে যাব। এই দোকানটা দেখতে পাচ্ছেন, সব থেকে বড় দোকান সাতকাওয়াটের মোড়ের উপরে দোকানটা দেখতে পাচ্ছেন, এবং ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর একটি জায়গা এটা দেখতে পাচ্ছেন। আমি দূরে এসে আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন। একটু আমাকে